এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্তুয়া ডেলি ব্লগ। আজকে হলো 1 মে। আমাদের এখানে ভোটের দিন সকাল। খুব দেরি করলে এখন ঘড়ি কাটার 9:19 বাজে। 8:30টায় ঘুম থেকে উঠেছি আর এখন যাচ্ছি ভোট দিতে। সবার আগে শুভ কাজ কমপ্লিট করে ফেলবো। ভোটটা দিয়ে এসে তারপর রান্না বসাবো, ঘরের কাজ করব, সমস্ত কিছু করব। তার আগে দেখি যদি আজকে অর্পণবাবু বাড়ি আছেন, যদি ভালো মন্দ কিছু রান্নার আর্জি থাকে তাহলে সেই ভালো মন্দটাও একবারে কিনে নিয়ে আসবো। সো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্তুয়া ডেলি ব্লগ। দেখো আমার তো ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি বুথ থেকে বেরিয়ে পড়েছি। আর আমার হাতে আনুমানিক কটা মোবাইল আছে জানো? আমার মোবাইলটা বাদ দিয়ে 4টে মোবাইল আছে, মানে টোটাল 5টা মোবাইল নিয়ে আমি বসেছিলাম, বাইরেটা দাঁড়িয়েছিলাম আর কি একজনের বাড়ির সামনে। আর তারপরেই কর্তামশাই ভোট দিয়ে বেরিয়ে বললো কি যে আজকে তো নিরামিষ, শনিবার, তো চলো তাহলে আজকে একটু দিনের বেলা অ্যাটলিস্ট একটু ভালো মন্দ রান্না করো। তা ভালো মন্দ কী রান্না করব তা বললো ফ্রাইড রাইস আর আলুর দম করো, রাতেরটা রাতেই ভাবা যাবে। তো ওই ফ্রাইড রাইস আলুর দমের মতনই বিনস গাজর একসাথে করে ভেজে ফেললাম আর একটু ভাতে তোমার কাজু কিশমিশ দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিলাম, যেমনভাবে হয় আর কি। আসল কথা হচ্ছে বাড়ি আছি, ছুটি ছাটা আছে, তো ভালো মন্দ কেন রান্না হবে না, এই হচ্ছে আসল বক্তব্য। তা সেই বক্তব্যে সে অনড়। তো আমিও বানিয়ে ফেললাম ফ্রাইড রাইস আর হচ্ছে আলুর দম। আলুর দমটা আমি বানাইনি, আলুর দমটা আমি কেটে কুটে দিয়েছি, আমি বসিয়ে দিয়েছি, বাট রান্নাটা করেছে কিন্তু কাকি, মানে কাকির হাতের আলুর দমটা খুব ভালো খেতে হয়। এটা আমার বক্তব্য, অর্পণের বক্তব্য, আমাদের সবারই বক্তব্য। তো কোনো রকম জল ছাড়াই শুধুমাত্র মশলা দিয়ে আর তেল দিয়ে ঢেকে ঢেকে যে রান্নাটা হয়, মানে ঢেকে ঢেকে আর কি এই আলুর দমটা রান্না হয়, অসম্ভব ভালো একটা টেস্ট হয়। কি বলবো আর কিছু বলার নেই। যাই হোক, ভোটটা নির্বিঘ্নে মিটে গেল, আজকের দিনটা বেশ স্বাভাবিকভাবে সুস্থভাবে কেটে গেল। আর দেখতেই পাচ্ছ সমস্ত ভাতটাকে আমি গামলির মধ্যে ঢেলে নিয়েছি, নিয়ে এবার সুন্দরভাবে অ্যাকচুয়ালি কি দুটো জায়গায় আলাদা করে ডিভাইড করে দেওয়ার পর কি হয়েছিল বলো তো, নুন আর চিনি দিয়ে রেখে দিয়েছিলাম, তাতে কি গরমে গরমে নুন আর চিনি দুটোই মেল্ট হয়ে গেছে আর মিশে গেছে, দুটোই ভাতের সাথে সুন্দরভাবে মিশে গেছে। এইবার যেটা করলাম, ওই ভাজা সবজিগুলো আর হচ্ছে তোমার কাজু কিশমিশ আর ফ্রাইড রাইস মশলা দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এর সাথে কড়াইতে একবারে ঘি আর একটু সাদা তেল একসাথে গরম করে ওর মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়েছিলাম, দিয়ে ভালো করে ওই জিনিসটা একসাথে বেশ একটু পোড়া পোড়া মানে একটু ভাজা ভাজা মতো যেই হয়ে গেল, সে ওটাকে সুন্দর করে তেলের মধ্যে ছড়িয়ে দিলাম। এইবার মানে আর কি ভাতের মধ্যে ছড়িয়ে দিলাম, দিয়ে লাস্টে একটুখানি কেওড়া জল আর একটু গোলাপ জল দিলে ভালো হতো, বাট আমি একদম যেহেতু সাধারণভাবে রান্না করেছি, কেওড়া জল গোলাপ জলটা যাওয়া যেত যদি এটা মাংসের সাথে খেত। যেহেতু এটা মাংসের সাথে নয়, এটা শুধুমাত্র আলুর দমের সাথে, তো সেই জন্য না এটা কেওড়া জল গোলাপ জলের একেবারে ভালোই লাগে না, তো সেই জন্য ওইটা আর দেইনি। আর একবারে ভাতটা হয়ে যাওয়ার পর ভাতটা আলাদা করে তুলে রেখেছি, মানে সাইড করে দেওয়ার পর আলুর দমটা বসিয়েছি। আর আলুর দমটা একটু পরিমাণে বেশি করেছি এই কারণে, যদি রাত্রে থেকে যায় তাহলে আর কি হবে আর কি, এই রকম আর কি। তো দেখা যাক কতদূর কী হয়, কিন্তু শেষ পর্যন্ত আমাদের আলুর দম ফ্রাইড রাইস দুটোই এত বেশি হয়েছিল যে পরের দিন পর্যন্ত ভালোভাবেই, পরের দিন বলছি মানে রাত্রির পর্যন্ত ভালোভাবেই হয়ে গেল। বেশ ভালো খেতেও হয়েছিল। প্রথমে ভেবেছিলাম ভালো লাগবে না খেতে হয়তো, বাট না, দেখলাম না যে সব দিক থেকে বেশ সুন্দর টেস্ট হয়েছিল, খেতেও ভালো হয়েছিল। আর খাওয়ার সময় একটুখানি গন্ধরাজ লেবু আর একটুখানি শসা কেটে নিয়েছিলাম। আজকে কোনো রকমের ননভেজ কিছু রান্না করিনি, কোনো পেঁয়াজ না, আদা না, রসুন না, আদা না বলছি মানে রসুন টসুন কিছু না। আর দেখতেই পাচ্ছ কাকিও এসে গেছে রান্নাঘরে। আর এত মারাত্মক গরম পড়েছিল, মানে গলিয়ে সব আমরা ঘেমে যাচ্ছি, মানে একটা ভ্যাপসা নিয়ে একটা গরম, একটা ভ্যাপসা নিয়ে একটা মানে গুমোট টাইপের একটা ওয়েদার কাজ করছিল, বেশ গরম লাগছিল জানো তো। আজকের ব্লগটা আমি এই দুপুরের পর আর কিছু করতেই পারিনি, কেননা আমি নিজেও ফ্রাইড রাইসকে একদম উল্টে পড়ে ডিগবাজি মেরে ঘুমিয়েছিলাম ভোট দিয়ে এসে। তো সুতরাং আমি সব কিছু মানে সন্ধ্যের পর থেকে আর কোনো রকম ব্লগ কিছুই করিনি। তো এর পরবর্তী অংশে যেটা আসবে সেটা হচ্ছে রোববার দিনের রাতের ঘটনা। রোববার দিনকারে ওই ফ্রাইড রাইসটা কিছুটা ছিল, সেটার সাথে আমরা মাংস দিয়ে খেয়েছি। বাবাকে ভাত আর ডিম কষা করে দেওয়া হয়েছিল। আর রাত্রে আমাদের সবার জন্যই আমি বানিয়েছিলাম
পটল ভাজা, মানে পটল কুচি করে আর কি পেঁয়াজ রসুন ফোড়নে সুন্দর করে ভাজা ভাজা মতো করেছিলাম, আর রুটি করেছিলাম, আর ডিমের অমলেট করেছিলাম। তো এইভাবেই আমার দুটো দিনের ব্লগ আমি অ্যাটাচ করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যদি তোমরা এমন কেউ থেকে থাকো যারা এখনও চ্যানেলে নতুন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, অল করে দিও, যাতে ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে তোমাদের ফোনে পৌঁছে যায়। আর এখানে ওই রোববার দিনকারে সন্ধ্যেবেলা ঘুমটুম থেকে উঠে আমাদের একটু বাইরে বেরোতে যাওয়ার কথা ছিল, মানে টুকটাক নেনুর বই খাতা টাতা, ওই খাতায় বই নয় খাতা টাতা কিনতে যাওয়ার কথা ছিল। তো সেইটা আনতে যাওয়ার আগেই আমরা ওই জামাকাপড় কিছু ছিল, মানে ওই সকালে ভাত টাত খাওয়ার পর যেটা হয় আর কি, টুকটাক জামাকাপড় কিছু পরেছিল, তেমন কোনো কাজ ছিল না, যেহেতু শনিবার দিনকারটা ছুটি ছিল, শনিবার দিনকারই সমস্ত রকম কাচা ধোয়া সমস্তটা কমপ্লিট হয়ে গেছিলো। তো এইগুলো অ্যাকচুয়ালি শনিবার রোববার দুদিনেরই জামাকাপড় একসাথে বসে কাছাকাছি হলো। তারপরে এই জামাকাপড়গুলো ভাঁজ করে তারপর আমরা বেরিয়েছিলাম ওই টুকটাক জিনিসপত্র কেনাকাটা করতে। তারপর বাড়ি এসে গরম গরম রুটি আর ওই পটল ভাজাটা করেছিলাম, আর একটুখানি আলুর দম তখনও ছিল, তো সেই আলুর দমটা একটু গরম করেছিলাম, আলুর দমও ছিল, একটু চিকেন কষাও ছিল, সেই সমস্ত কিছুই ছিল। তো সব কিছু মিলিয়ে জুলিয়ে আর কি একসাথে করে সুন্দর করে গরম হলো, আর একটু ডিমের অমলেট হলো, মানে যে ডিম খাবে সে ডিম খাবে, যে মাংস খাবে সে মাংস খাবে, যে আলুর দম খেতে চাইবে সে আলুর দম খাবে, সম্পূর্ণটা সবার নিজের নিজের ব্যাপার। তো আর এই পটলের এরকমভাবে ভাজাটা মা করতো, খেয়েছি, বাট নিজে এরকমভাবে রান্না করে কখনো খাইনি, ভালোই লাগলো, খুব খারাপ খেতে যে হয় তা নয়, বেশ সুন্দর। আর এখানে ডিমের পোচ আর এই হচ্ছে আর রুটি। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্তুয়া ডেলি ব্লগ, আর তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো।